আমাদের দেশে বড় আলেম কে? বড় আলেম হলো যার কণ্ঠ বেশি ভালো, যার কণ্ঠ যত বেশি ভালো সে তত বড় হুজুর, যার ওয়াজ যার লেকচার যত বেশি দিতে পারে সে তত বড় বক্তা, তত বড় আলেম, ঠিক কিনা? বড় আলেমকে মাসালা জিগায় কার কাছে? যার কণ্ঠ বেশি সুন্দর, যার লেকচার বেশি, ঠিক কিনা? মুসলমান, আমার একটা জিনিস বুঝে আসে না, রাস্তাঘাটে বাসে টাসে উঠলে কিছু লোক দেখা যায় শ্রীপুরের ওষুধ বিক্রি করে, আছে না? ওরে বাপরে বাপ, কি লেকচার দেয়! তার লেকচারের কাছে এমবিবিএস এফআরসিবিএস ডাক্তার সব ফেল, ঠিক কিনা? আমাদের ফেনী বড় মসজিদের ফেনীর সামনে ওই অষ্টধাতু বাপের আংটি বিক্রি করে, তার কি কণ্ঠ! সকিন্নার মাজরিনা কেউ বানাইতে পারে না, অষ্টধাতু বাপের আংটি একটা ধারণ করে না, সকিন্নার মাজরিনা, কি কণ্ঠ! তার কণ্ঠের কাছে এমবিবিএস ডাক্তার সব ফেল। কই যারা ঢাকা শহরে ফুটপাতে বসে লেকচার দিয়ে ওষুধ বিক্রি করে, আপনার তো অসুস্থ হলে অপারেশনের দরকার হলে ওই সমস্ত ডাক্তারের কাছে যান না, কার কাছে যান? যার কাছে ডাক্তারি জ্ঞান আছে, ঠিক কিনা? দিনের ব্যাপার আসলে দিনের ওয়াজ শুনে কার কাছে? যার কণ্ঠ যত বেশি সুন্দর, ঠিক কিনা? ওই রকম মার্কাওয়ালা কণ্ঠওয়ালা বেদাতি করে বক্তা যদি পাশে আসে, আপনারা সবাই আমাকে আসসালামু আলাইকুম একটা সালাম দিয়ে চলে যাবেন, ঠিক কিনা? বলবেন ওই ভালো কণ্ঠ আছে, কণ্ঠটা আল্লাহর ওয়াজ শুনে আসে, ঠিক কিনা? মুসলমান শুনুন, ভালো করে মনে রাখবেন, কণ্ঠ দিয়ে আলেম হওয়া যায় না, সুর ভালো থাকলেই, লেকচার ভালো দিতে পারলেই বড় আলেম হওয়া যায় না। আলেম হতে হয় কোরআন হাদিসের জ্ঞান দিয়ে, ঠিক কিনা? আমাদের দেশে তো বাবার অভাব নেই। সিটাং গেলাম, কুড়া বাবা। কেমনে? কয় হাঁস কুড়া খাইতেছিল, ওই হাঁসের সাথে গিয়ে সে কুড়া খাওয়া শুরু করছে, কুড়া বাবা হয়ে গেছে। দেখছি বাবা। কেমনে? ডেক্সি নিয়ে ঘুরতো। বদনা বাবা। কেমনে? বদনা নিয়ে ঘুরতো। আর যদি আরো বাবা হইতেন চান, পাগলা বাবা। কেমনে? পাগল হয়ে গেছে। আর যদি সবচেয়ে বড় বাবা হইতেন চান, সহজ বুদ্ধি, ল্যাংটা হয়ে যাবেন। ল্যাংটা বাবা। কেমনে? ল্যাংটা হয়ে গেছে, সোজা হিসাব। আবার মোট কি, আপনি ওইরকম বাবাদের কাছে যাবেন, তারা সালাম দিবেন, আপনার সালাম দিতে হবে। আর বৈশাখ সবসময় ধ্যানে থাকে আর জিকির করে। জিকির যে কোন জিকির! আল্লাহর নাম নিয়েও দুর্নীতি চলে, আল্লাহর নাম নিয়েও দুর্নীতি চলে, ঠিক কিনা? জিকির। হ্যাঁ রে, কয় হুজুর দোয়া করিয়েন, শেষ জমানায় একটা বাবার লোক হাত দিছি, কিয়ামতের ময়দানে বাবাই আমার পার করে, ঠিক কিনা? তোর বাবারে ফেরেশতারা জিরাই জিরাই শামসুর মতো কোয়াইবো, ঠিক কিনা? দুনিয়ায় শরীয়ত নিয়া ফাজলামি করছে, তোর বাবারে তো বাঁচাইতে আরেক বাবা লাগবো, তোর বাবারও তো কেউ বাঁচাইতে পারবো না। আবার অনেকে বলে সওয়াবের কাম যত বেশি করা যায় ততই ভালো। তা আমি এটা একটা দৃষ্টান্ত দেই। ছোট বাচ্চাদেরকে মুসলমানি করানো সওয়াবের কাম না? মুসলমানি কাকে বলে? বাচ্চার আগাটা, নুনুর মাথাটা, নুনু আমাদের দেশে নুনু কয়, আমাদের দেশে কি কর? নুনু। আবার কেউ টাকি মাছও কয়। যে যাই কোক, আগাটার চামড়াটা কেটে ফেলে দেওয়া হলো সওয়াবের কাম, ঠিক কিনা? আপনি কোন সওয়াবের কাম যত বেশি করা যায় ততই ভালো। তো কাটা শুরু করেন, কাটতে কাটতে যদি পোলার গোড়া পর্যন্ত কাটেন, আমাদের সওয়াব আদায় হবো, কিন্তু পোলার ফরজ শেষ, ঠিক কিনা? মুসলমান, সব জায়গায় যুক্তি চলবে না, শরীয়তের ক্ষেত্রে কোনো যুক্তি নাই। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, রাসূলের উপরে বাড়ানোর কোনো ক্ষমতা নাই।